উত্তর দিনাজপুরে চাঞ্চল্য। দিল্লির লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে সূর্যাপুর থেকে গ্রেফতার মেডিকেল ছাত্র। দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। শুক্রবার ভোরে উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার চত্বর থেকে এক মেডিকেল ছাত্রকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃত যুবক জাহানেশ্বর আলম হরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র। তাকে আটক করার খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে চাঞ্চল্য। স্থানীয় এবং পরিবার সূত্রের খবর, জাহানেশ্বরের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তাদের পৈতৃক ভিটে ডালখোলা থানার কোনাল গ্রামে। দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মা এবং বোনের সঙ্গে কোনালি এসেছিলেন তিনি। সেই সময় ভোরবেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেছে এনআইএ। তদন্তকারী সূত্র দাবি করেছে, বিস্ফোরণ ঘটনার সূত্র ধরে লুধিয়ানায় নিশোরের বাবা তৌহিদ আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মাধ্যমে জানা যায় নিশোর বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছেন। মোবাইলের লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হবার পর বৃহস্পতিবার গভীর রাতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় এনআইএ টিম এবং শুক্রবার ভোরে সূর্যাপুর বাজার এলাকা ঘেরাও করা হয়। তাকে আটক করা হয়েছে। এরপর তাকে প্রথমে ইসলামপুর নিয়ে যাওয়া হয় এবং পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে বলে পরিবার সূত্রের খবর। সকালে আমরা এই দোকানে চা খেতে আসছি, আমার পাশে বাড়ি। তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো, স্করপিও। তো ওখান থেকে 5-6 জন লোক নেমে, মানে এটা আসলে নতুন লোক, আমরা তো ডেলি দিন আসি, এখানকার লোকাল না। তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়? আমারই বাড়ি। তো বলে এইখানেই হবে বাড়ি। তো আমি বললাম যে কই, এখানে তো কোনো অমিতাভ না, নেই, আমারই তো বাড়ি। বাংলায় বলছিল? বাংলায় না, হিন্দিতে। হিন্দিতে কথা বলছে? হ্যাঁ। তারপরে উনরা ওইখানে, এই যে ওই কালভারটার একটু এইদিকে, ওইখানে এগিয়ে গেলেন। ব্যাস, এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো। ব্যাস, আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল। ঘেরাও করে বললো কি কি বললো উনরা, আমরা এখান থেকে ফলো করতেছি। ব্যাস, উনাকে উঠাই নিয়ে চলে গেল। কেমন দেখতে ছেলেটা? ছেলেটা দেখতে ওই 35 বছর বয়স, পরিষ্কার, দাঁড়িয়ে আছে। দাড়ি কি? দাড়ি চাপা দাড়ি। আগে কোনোদিন দেখেছিলেন ছেলেটাকে? না, সেটাকে দেখেন না। তো ছেলেটা কোথায় থাকতো? এখানে কোনো বাড়িতে ভাড়া? তাও জানি না, ওটা তো নতুন দেখছি, বুঝলেন। এখন ছিল এখানে দুটো ছিল, তিনটে ছিল, একটা গাড়ি ওই দিকটাতে ছিল, তিনটে গাড়ি ছিল। এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না, সিভিল ড্রেসেই ছিল। হ্যাঁ, এখানে আরো লোকজন ছিল, তারাও চা খেতে আসছিল সকালবেলা। আমরা কি ধরনের আলোচনা করছিল ওরা? কিছু আজ পেয়েছেন? কেন? না 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 না, আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি। আমার কাছে এখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়। তো আমি বলছি স্যার এইখানে তো অমিতাভ বলে কেউ নেই, তো ভিতরে একজন ছেলে আছে আমাদের, তার বাড়ি এখানে। আমি বললাম অমিতাভ নামে কেউ এখানে থাকে নাকি? বললো না। তো ওনরা কিন্তু এই দিক দিয়ে আগায় যাচ্ছে, আগায় যেতে যেতে ওইখানটাতে ওই যে পিলারটা আছে না, পিলারটার এই দিকটাতে একটা মোটরসাইকেল ধরে। আমরা ভাবলাম হয়তো ওকে ওই কথাই জিজ্ঞাসা করতে পারে। তা আমার আবার মোটরসাইকেল ছিল, আমি এবার বাজারে যাবো, বাজার করবো। এর মধ্যেই আর কি ওর সঙ্গে মনে হয় 1-8 মিনিট কথা বলেই ওকে তুলে নিল। জানেন যে? না 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 না, চিনিও না আমি। যেখান থেকে মুখ করে, তবে দূর থেকে মনে হলো ইয়াং, আমাদের মতোই আর কি। আমার তো ধরেন 40-এর কোটা, আমাদের থেকে কমই হবে, 30-32। কেমন ফেসটা আছে, তার মুখে চাপা দাড়ি ছিল, ফর্সা কিন্তু লোকটা। এখান থেকে বললাম জিগার কি হবে? জিগার আমার ভাতিজা হবে। ভালো নামটা আছে জাহানিসার আলম। জাহানিসার আলম। আচ্ছা, কোথায় থাকতো এবং ওর বাবা দীর্ঘদিন থেকে লুধিয়ানা থাকে। জন্ম ওই ছেলেটার এখানে হয়েছে, কিন্তু ওরা পরিবার নিয়ে ওখানে লুধিয়ানায় থাকে, লেখাপড়া সব ওখানেই করছে। ভাই বোন দুজনই লেখাপড়া ওখানে করছে। বাবার নাম? বাবার নামটা হল তৌহিদ আলম। ওখানে কিভাবে তৌহিদ আলম ওখানে গেল যে তখন ওর বাবা মারা গেল 9 পাস করার পরে। আর ওরও বয়স কম, আর খাটাখাটনির লোক নাই। তখন আমার ফের একটা ভাতিজা থাকতো ওখানে, যেটা ওরও ভাতিজা, সোয়েব নামে। তো ও ওখানে পার্মানেন্টলি থাকতো, সেলাইয়ের কাজ করতো। তো ওর কাছে পাঠিয়ে দিলাম যে ওখানে গিয়ে তার কোনো ভালো কাজ করবে। তো ওখানে একজন ডাক্তারের কাছে প্র্যাকটিস করলো। তো ওখানেই থেকে গেল দীর্ঘদিন। ওর একটা ভালো অনেস্টি ছিল। যে ডাক্তারের কাছে গেল, শেষকালে ওকে ডিসপেন্সারিটা ওকে ছেড়ে মালয়েশিয়া চলে গেল, কিন্তু ও কি দিয়ে গেল ওই ঘরে। ও আজ পর্যন্ত প্র্যাকটিস করছে।